হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে সরলরেখার দ্বিতীয় নম্বর পর্বেতে যে এই চ্যাপ্টার দেখবে, এর আগের ভিডিওতে এই চ্যাপ্টারের কিছু ফর্মুলা তোমাদের প্রমাণ করেছিলাম। বিশেষ করে লাস্ট যে ফর্মুলা যেটা প্রমাণ করেছে যে বিন্দুর প্রবণতা ফর্ম, ওকে, বা প্রবণতা আকার, এই আকারটা দেখেছিলাম। আজকের ভিডিওতে বাদ বাকি যেই আকারগুলো, যে বিভিন্ন রকম সরলরেখার যে সমীকরণ বাকি আছে সেগুলো আজকে প্রমাণ করব। তো প্রথমে আজকে যেটা প্রমাণ করতে গেলে এখানে লিখেছি দুই বিন্দুর আকার। ওকে, যে কোনো সমীকরণ যদি দুটো বিন্দু দুটো স্থানাঙ্ক যদি বলে দেয়, সেখানে আমরা কীভাবে সমীকরণ নির্ণয় করব সেটা তোমার দেখাচ্ছি। তা ধরলাম এখানে একটা সরলরেখা আমি আঁকছি, ধরলাম এইটা হচ্ছে আমার সরলরেখা। ওকে, এটা হচ্ছে সরলরেখা। ধরলাম এখানে দুটো বিন্দু ধরলাম, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে আমার বি বিন্দু। তাহলে বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কি x2 y2, আর এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কি x1 y1। ওকে, এর উপরেই আর একটা বিন্দু ধরলাম পি বিন্দু, এখানে পি বিন্দু ধরলাম, যার স্থানাঙ্ক হচ্ছে কি এক্স ওয়াই। ওকে, তিনটা বিন্দু ধরলাম। তার মানে হচ্ছে আমি যদি এভাবে টানি, তাহলে এখানটা একটা ত্রিভুজ উৎপন্ন হবে। যদি এখানে অ্যাঙ্গেল থিটা হয় তাহলে এটাও থিটা উৎপন্ন হবে। তাহলে এখানে যে প্রবণতা বের করতে গেলে আমি এতটুকু দূরত্ব কত পাবো, এখানে এটা হচ্ছে x2 আর এখানে হচ্ছে x1, এতটুকু হচ্ছে x1। এখান থেকে দূরত্ব হচ্ছে x1, এখান থেকে দূরত্ব হচ্ছে x2। তাহলে এইটুকু দূরত্ব কী হবে, x1 মাইনাস x2। দেখে নাও, এতটুকু দূরত্ব যদি x2 হয়, এই দূরত্ব যদি x1 হয়, তাহলে এতটুকু কী হবে x1 মাইনাস x2। তাহলে এখানে যদি নাম দিই এ বি, এটা সি দিলাম, তাহলে এখান থেকে বলতে পারি বিসি ইকুয়াল টু x1 মাইনাস x2। ওকে, x1 মাইনাস x2। আর দেখে নাও এসি ইকুয়াল টু কত পাবো, দেখো না এসি। তাহলে এতটুকু কী হচ্ছে, এসি ইকুয়াল টু বলতে পারি কি, যে এখান থেকে নাও বলতে পারি আমি এখান থেকে এসি ইকুয়াল টু বলতে পারি যে এখানে যদি একটা নাম দিয়ে ধরলাম এ বি সি, এটা হচ্ছে কি ডিই। ওকে, ডিই নাম দিলাম। তাহলে এখান থেকে বলতে পারি এসি মানে হচ্ছে কি এই মাইনাস বিডি। তার মানে এই টোটাল, এখান থেকে টোটাল দৈর্ঘ্য থেকে যদি এইটুকু দৈর্ঘ্য বাদ দিয়ে দিই, তাহলে এইটুকু হচ্ছে এসি। এই টোটালটা কত, টোটালটা ওয়াই অক্ষ বরাবর y1 হবে। তাহলে এটা বা এসি ইকুয়াল টু y1 মাইনাস y2। ওকে, y1 মাইনাস y2। তাহলে এর প্রবণতা কত হবে, তাহলে বলতে পারি অতএব ট্যান থিটা ইকুয়াল টু এম ইকুয়াল টু বলতে পারি কি, যে লম্ববাই ভূমি, তার মানে হচ্ছে এসি বাই বিসি। তার মানে বা বলতে পারি এম ইকুয়াল টু এসি হচ্ছে কি y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিলাম। নেক্সট কি, এখানে আর একটা বিন্দু ধরেছি আমি। ওকে, তাহলে এখান থেকে যদি আমি লাইন টানি, বা এখান থেকে যদি লাইনটা টানি, তাহলে এপি, এটা কিউ ধরলাম, কিউ। তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত হবে, দেখে নাও, এটা থিটা, তাহলে এটা কী হবে, এটাও থিটা হবে। তাহলে এখানে অ্যাঙ্গেলটা কী হবে, থিটা হবে। এবার এইটুকু দূরত্ব কত হবে, দেখে নাও, এখান থেকে এই দূরত্বটা কত হবে। তার টোটাল দূরত্ব হচ্ছে x1 এখান থেকে, আর এখান থেকে হচ্ছে x, এই দূরত্ব হচ্ছে x, আর এতটুকু হচ্ছে x1। তার এইটুকু দূরত্ব কত হবে, x মাইনাস x1। তার মানে এখান থেকে বলতে পারি আমি যে এই দ্বিতীয় নম্বর পার্টটা থেকে এ কিউ ইকুয়াল টু এক্স মাইনাস x1। ভালো করে বুঝে দেখো না, এখানে যেভাবে আমরা করলাম, এখানে বিসি আর এসি যেভাবে বের করলাম এইটুকুর ক্ষেত্রে, ঠিক একইভাবে এখানে বের করবো আমি। তাহলে এখানটা দেখে নাও, এখান থেকে টোটাল এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে এক্স, আর এ বিন্দু থেকে দেখে নাও এখানে যে পি কিউ রেখা আছে, এর সাপেক্ষে এই যে ও বিন্দু দূরত্বটা কত হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব। আর এ বিন্দুতে যেটা এখানে ই বিন্দু যেটা বলছি, ই সাপেক্ষে ও বিন্দু দূরত্ব হচ্ছে x1। তাহলে এইটুকু কী হবে, টোটালটা থেকে x1 বাদ দাও, তাহলে x মাইনাস x1। অনুরূপভাবে পি কিউ এইটুকু কত হবে, এখান থেকে টোটালটা কত হচ্ছে y মাইনাস y, টোটালটা হচ্ছে y থেকে এটা বাদ দেবে এতটুকু, এটা কি আছে দেখে নাও y1, তাহলে y মাইনাস y1। তাহলে পি কিউ ইকুয়াল টু y মাইনাস y1। তাহলে অতএব ট্যান থিটা ইকুয়াল টু বলতে পারি কি লম্ববাই পি কিউ বাই এ কিউ। তাহলে বা ট্যান থিটা মানে হচ্ছে এম ইকুয়াল টু পি কিউ হচ্ছে কি y মাইনাস y1 বাই x মাইনাস x1। ওকে, এটা পেলাম, এটা হচ্ছে 2। তার মানে এখানে হোক বা এখানে হোক,
যেখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল কী হবে, সেম অ্যাঙ্গেল হবে, স্লোপ সেম, তাহলে অ্যাঙ্গেলটা একই হবে। তাহলে অ্যাঙ্গেল যদি এক হয় প্রত্যেকটা ট্যান থিটা, তাহলে প্রত্যেকটা ট্যান থিটা হবে। তাহলে এম বের করে প্রবণতাটা বের করবো। তাহলে এবারে একটা সরলরেখার প্রবণতা সবসময় সমান হবে। এখানেও এম ইকুয়াল টু পেলাম এটা, আর এখানেও এম ইকুয়াল টু পেলাম। তাহলে 1 আর 2 নম্বর সমীকরণ যদি তুলনা করি কত পাবো দেখে নাও। তাহলে এখানে লিখি 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ তুলনা করিয়া পাই, তাহলে এখান থেকে কী পাবো দেখে নাও। তাহলে আমি বলতে পারি কি, y মাইনাস y1 বাই এক্স মাইনাস x1 ইকুয়াল টু y1 মাইনাস y2 ডিভাইড বাই x1 মাইনাস x2। তাহলে এইটাই হচ্ছে সরলরেখা সমীকরণ। তাহলে আমার যদি এখানে দুটো বিন্দু দুটো স্থানাঙ্ক বলে দেয়, x1 y1 x2 y2 যদি বলে দেওয়া থাকে, সেখানে x1 y1 আর x2 y2 মান বসিয়ে আমরা একটা সমীকরণ নির্ণয় করতে পারি। এর উপরে অনেক কটা অঙ্ক আছে, সেগুলো তোমাদের সমস্ত অঙ্ক করিয়ে দেবো। সেই জন্য ফর্মুলাটা আগে ভালো করে বুঝে নাও, বোঝা হয়ে গেলে এর উপরে যে অঙ্ক করাবো দেখবে খুব সহজেই তোমরা বুঝতে পারবে। আর একবার বলে দিচ্ছি দেখে নাও, আমি কী করবো, যখনই দুই বিন্দু স্থানাঙ্ক আকারে সরলরেখা সমীকরণ বের করতে বলবে, দেখে নাও বলে দেবে কি, সরলরেখা সমীকরণ প্রতিষ্ঠা দুই বিন্দু আকারে, বা দুটো বিন্দু স্থানাঙ্ক বলে দেবে, সেখান থেকে সরলরেখা সমীকরণ বের করতে দেবে। তাহলে তোমাকে তখন এই ফর্মুলা ব্যবহার করতে হবে। কীভাবে দুটো বিন্দু কী করে, এখানে একটা বিন্দু ধরবে, এখানে একটা বিন্দু ধরবো, তাহলে এখানে একটা ত্রিভুজ, এখানে থিটা হলে এখানেও থিটা হবে। তাহলে এখানে দুটো ত্রিভুজ করব, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ। এখানে যে উপরের বিন্দুটা এক্স ওয়াই ধরবো, তাহলে এই ত্রিভুজের নতি এই ত্রিভুজের নতি বা এর প্রবণতা দুটো সমান হবে। তাহলে এখানে আগে প্রবণতা বের করবো কীভাবে, এসি বাই বিসি করে লম্ব বাই ভূমি। তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে y2, এটা হচ্ছে y1, তার টোটালটা হচ্ছে এসি হচ্ছে y2 মাইনাস y1 মাইনাস y2, এটা হচ্ছে x1 মাইনাস x2। ব্যাস, এখানে y1 মাইনাস y2 করে আমরা ট্যান থিটা বের করলাম। অনুরূপভাবে এর জন্য আবার ট্যান থিটা বের করবো, সেটা হচ্ছে y মাইনাস y1 বাই এক্স মাইনাস x1। এই দুটোকে ইকুয়াল করলেই আমার চলে আসবে y মাইনাস y1 ডিভাইড বাই এক্স মাইনাস x1 ইকুয়াল টু y1 মাইনাস y2 ডিভাইড বাই x1 মাইনাস x2। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট আমি তোমাদের সঙ্গে সরলরেখার যে ছেদিতাংশ আকার আছে, সেই আকারটার উপরে যে সমীকরণটা আমি তোমাদের প্রতিষ্ঠা করব। তো দেখে নাও আগে সমীকরণটা কেমন হবে, দেখো, বা সরলরেখাটা কেমন হবে। এটা বলা হয় কি, ছেদিতাংশ আকার সমীকরণ। তাহলে যদি বলে সরলরেখার ছেদিতাংশ আকার সমীকরণটা কেমন হবে, সেইটা তোমার, তাহলে ছবিটা আগে মনে রাখতে, সরলরেখাটা কেমন হবে। তাহলে এই হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ। যদি এইরকম সরলরেখা থাকে, যদি সরলরেখা ওয়াই অক্ষ এবং এক্স অক্ষকে এইভাবে কাট করে, দুটো অক্ষকে যদি কাট করে বা ছেদ করে, তাহলে এই সরলরেখার যে সমীকরণ হবে তাকে ছেদিতাংশ আকারে সমীকরণ বলা হবে। তাহলে এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, ওয়াই, এটা হচ্ছে আমার এক্স অক্ষ। ওকে, এটা হচ্ছে আমার এক্স অক্ষ। তাহলে ধরলাম এখান থেকে এটা হচ্ছে ও বিন্দু, তাহলে এখান থেকে যে যতটুকু উপরে ছেদ করেছে সেখান এর উচ্চতা ধরলাম বি। তাহলে এখান থেকে এর উচ্চতা হচ্ছে আমার বি। আর এখান থেকে এখান যে বিন্দু ছেদ করেছে, তাহলে এখানে ছেদ করেছে, এখানে ছেদ করেছে, তাহলে এখান থেকে দূরত্ব হচ্ছে কি এ। ওকে, এটা এ পেলাম। এই যে সরলরেখা আছে, ধরলাম এটা এ বি সরলরেখা, এ বি সরলরেখা যে কোনো একটা জায়গায় আমি একটা বিন্দু ধরলাম, পি বিন্দু ধরলাম, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। তাহলে এখান থেকে একটা লম্ব টানলাম। ওকে, এটা পেলাম। তাহলে এখানে দেখেন দুটো ত্রিভুজ পেলাম, একটা কাজ করে নাম দিয়েছে ও পি কিউ। ওকে, এটা নাম দিয়ে দিলাম। তাহলে ও পি কিউ একটা বড় ত্রিভুজ, এখানে আর একটা ত্রিভুজে দেখে নাও, এটা এখানে অলরেডি আমার পি লেখা আছে, তাহলে এখানে পি দিতে পারবো না। তাহলে এই বিন্দুটাকে বলছি আমি সি, আর এই বিন্দুটাকে বলছে ডি, আর এটা হচ্ছে আমার ই। তাহলে দেখে নাও এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে পিইডি, এইটা ত্রিভুজ একটা উৎপন্ন হচ্ছে, দেখেন এই ত্রিভুজটা আমি ডট ডট দিয়ে দেখে দিচ্ছি, এই ছোট্ট একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আর একটা ত্রিভুজ দেখেন বড় ও সিডি, তাহলে এখানে দুটো ত্রিভুজ সদৃশ্য ত্রিভুজ উৎপন্ন, কারণ এদের কোণ সেম আছে। ওকে, তাহলে এখানে আমি কীভাবে নির্ণয় করবো দেখে নাও। তাহলে এখানে বলতে পারি কি, ত্রিভুজ ও
OCD এবং ত্রিভুজ PED হলো সদৃশ্য। সদৃশ তাহলে OCD বড় ত্রিভুজটা আর ছোট ত্রিভুজটা পরস্পর সদৃশ্য। ওকে, তাহলে সদৃশ যদি হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে EP মানে এখান থেকে এই উচ্চতার ডিভাইডেড বাই OC, দেখে নাও এটাই ডিভাইড বাই এটা ইকুয়াল টু, আর কি বলতে পারি কি দেখে নাও, ED ডিভাইডেড বাই বলতে পারি কি OD। দেখে নাও এটা যে যখন দুটো ত্রিভুজ সদৃশ হবে সেক্ষেত্রে কী হয় যে এটার উচ্চতা ডিভাইড বাই এটার উচ্চতা হবে, আর এটা দৈর্ঘ্য ডিভাইড বাই এই টোটালটা দৈর্ঘ্য হবে। ওকে, এটা হচ্ছে নিয়ম। তা সেক্ষেত্রে আমার প্রত্যেকটা মান বের করব, এখান দিয়ে বের করি আগে। এটা যদি আমার এখানে EP কোনটা, EP হচ্ছে এটা, তাহলে EP ইকুয়াল টু এখান থেকে উচ্চতা কত আছে দেখে নাও Y আছে, তাহলে Y। ওকে, এটা Y। তারপরে দেখে নাও OC। ওকে, OC হচ্ছে এটা কি আছে B আছে। তারপরে কি আছে দেখে নাও OD কত আছে দেখে নাও OD, সেটা আমার আছে কত, OD আমার আছে কত A। আর তারপর হচ্ছে EDটা দেখে নাও এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে X, দেখে নাও এখানে যেহেতু X বলে তাহলে এইটুকু হচ্ছে X, তাহলে OE হচ্ছে X, তাহলে ED কত হবে, ED মানে আমি বলতে পারি OD মাইনাস ED। ওকে, OE দেখে নাও ED ইকুয়াল টু বলতে পারি OD মাইনাস OE, এইটা তাহলে OD হচ্ছে A মাইনাস OE হচ্ছে X। তাহলে আমরা প্রত্যেকটা পেয়ে গেলাম। তাহলে এখানে বসিয়ে দিই, তাহলে বা EP হচ্ছে Y বাই B ইকুয়াল টু EDটা কত লিখলাম, ED হচ্ছে A মাইনাস X ডিভাইড বাই নিচে আছে কি OD হচ্ছে A। এবার এখানে আলাদা করে ভাগ করবো দেখেন, তাহলে বা Y বাই B ইকুয়াল টু A বাই A মাইনাস X বাই A, তাহলে মাইনাস X বাই এটাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে বা Y বাই B প্লাস X বাই A ইকুয়াল টু A কাটবে 1, তাহলে এটাকে সাজালে বা X বাই A প্লাস Y বাই B ইকুয়াল টু 1। তাহলে সমীকরণে এই রূপটা সরলরেখার এই যে সমীকরণ হলো, এই সমীকরণের রূপটাকে বলা হয় সরলরেখার ছেদিতাংশ আকার, ছেদ করা দুটো X অক্ষ Y অক্ষে কাট করেছে সেই তার আকার। এবার দেখো সমীকরণ এখানে X এর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে X অক্ষ বিন্দু ছেদ করেছে। যদি ধরো আমাকে এরকম বলে দিল যে X বাই 4 ইকুয়াল টু Y বাই 2 ইকুয়াল টু 1, তার মানে কি যে সরলরেখা ছেদ করেছে সেখানে এখান থেকে এর দৈর্ঘ্য হবে কত 4, এতটুকু হচ্ছে 4 হবে, আর এটা হবে কি 2। কারণ দেখে নাও X এর নিচে A থাকবে আর Y এর নিচে B থাকবে, এইটা ভালো করে মনে রাখবে, X এর নিচে A আর Y এর নিচে B। তাহলে এখানে এটা হচ্ছে কি X অক্ষ বরাবর যে বিন্দু ছেদ করেছে তার দূরত্ব দেখে নাও, X অক্ষ বরাবর যে জয় বিন্দু ছেদ করে সেখানে দূরত্ব হচ্ছে A, আর Y এর নিচে বিটা হচ্ছে কি Y অক্ষ বরাবর যেখানে ছেদ হয়েছে সেই দূরত্ব। তাহলে Y এর নিচে যেটা থাকবে দেখে নাও Y এর নিচে B থাকবে, মানে মূল বিন্দু থেকে Y অক্ষ বরাবর যেখানে ছেদ করেছে তার দূরত্ব হচ্ছে Y এর নিচে থাকবে, আর মূল বিন্দু থেকে X অক্ষ যেখানে ছেদ করে তার দূরত্ব হচ্ছে X এর নিচে থাকবে, তার মানে X বাই A প্লাস Y বাই B ইকুয়াল টু 1। তাহলে এইটা হচ্ছে ছেদিতাংশ আকার। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। তো নেক্সট আমি এবারে ছেদিতাংশ আকার সমীকরণের যে পরে যে একটা অভিলম্বটা আনা হয় সেক্ষেত্রে সেই সরলরেখার সমীকরণ কী হবে সেটা তোমাদের প্রমাণ করব। একে বলা হয় কি অভিলম্ব আকার, সরলরেখার অভিলম্ব আকারের সমীকরণ। বা ডাইরেক্ট এটাকে বলা যায় কি অভিলম্ব আকারের সমীকরণ। তাহলে এইটা কেমন হবে দেখানো, আগে ছবিটাকে আমরা আঁকি, ছবিটা কেমন হবে দেখে নাও। ওকে, তাহলে এই হচ্ছে আমার সরলরেখা, এটাকে L এটাকে M বলছি, এটা O বলছি। তাহলে এখানে যেটা ছেদ করবে সেটাকে A বিন্দু বলছি, এখানে যেটা ছেদ করবে সেটাকে আমি B বিন্দু বলছি। ধরলাম এখান থেকে একটা অভিলম্ব টানা হয়েছে, এটাকে আমি P বলছি, আর এখানে X অক্ষের সঙ্গে সেটা আলফা অ্যাঙ্গেল করেছে, এটা X অক্ষ, এটা হচ্ছে Y অক্ষ। ওকে, দেখে নাও ব্যাপারটা। তাহলে LM হচ্ছে আমার সরলরেখা যেটা
ওয়াই অক্ষ এবং এক্স অক্ষকে ছেদ করেছে বিন্দুতে এ বিন্দু এবং বি বিন্দুতে, এবং এই সরলরেখার মূল বিন্দু একটা লম্ব টানা হয়েছে, এর উপর লম্ব টানা হয়েছে যেটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করেছে, এবং এই যে অবিলম্ব আছে এর দৈর্ঘ্য কত আছে পি। ওকে, তার মানে হচ্ছে ও পি, যদি এটাকে আমরা ও পি বলি, এখানে একটা অ্যাকচুয়ালি পি আছে, তাহলে এখানে একটা কাজ করছে, এখানে এন বলে দিচ্ছি, এন, তার মানে ও এন ইকুয়াল টু পি। তাহলে ও এখান থেকে মূল বিন্দু থেকে সরলরেখাতে যেখানে অবিলম্ব টানা আছে তার দৈর্ঘ্য হচ্ছে কি পি। এবার আমি আলাদা করে এখানটায় এ আর বি এর মানটা নির্ণয় করব। কীভাবে নির্ণয় করবো দেখে নাও, যেহেতু এই সমীকরণটার ছেদ্রাংশ রূপ আছে, তাহলে এখানটা আমি বলতে পারি, দেখে নাও, তাহলে এখানে আমি এই সমীকরণটা বলতে পারি যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এটাকে 1 নম্বর দিলাম, কারণ এই সরলরেখাতে ছেদ্রাংশ আকারে আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ ছেদ করেছে, এটাকে আমি বলছি এ আর এইটা হচ্ছে আমার বি। এবার আমরা এই এ বি নির্ণয় করব। কীভাবে নির্ণয় করবো দেখে নাও, তাহলে প্রথম ত্রিভুজ, এই ছোটো ত্রিভুজটা নিই, ত্রিভুজ ও এন বি থেকে পাই, তাহলে কী ত্রিভুজ নিয়ে দেখে নাও, ও এন বি, এখানে দেখে নাও এইটা হচ্ছে 90 ডিগ্রি কোণ আর এটা হচ্ছে আলফা, তাহলে অতিভুজ কোণটা হবে দেখে নাও, এটা তাহলে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এইটা এখানেও 90 ডিগ্রি হবে, এইটাও 90 ডিগ্রি হবে। ওকে, তাহলে এটা যদি আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তাহলে এটা অ্যাঙ্গেল করেছে, তাহলে আলফা, তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে এটা অতিভুজ, তাহলে এখানে আমাদের কস আলফা। ওকে, কস আলফা, কস আলফা ইকুয়ালটা আমরা কী বলতে পারি, কস আলফা ইকুয়াল টু, এটা হচ্ছে দেখো ভূমি, যেহেতু এর সঙ্গে অ্যাঙ্গেল করে তাহলে এটা ভূমি হবে, তাহলে ভূমি বাই অতিভুজ, তার মানে ও এন বাই ও বি। তাহলে বা এখান থেকে বলতে পারি কি, কস আলফা বা ও বি ইকুয়াল টু ও এনটা কত বলেছি, পি বাই কস আলফা, তাহলে বা ও বি মানে হচ্ছে এ ইকুয়াল টু পি বাই কস আলফা। তাহলে আমরা এটা এর মানটা পেয়ে গেলাম, দেখে নাও, এখানে এ আর বির মানটা নির্ণয় করে এখানে বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা এর মান পেয়ে গেলাম। এবার দেখে নাও এই অ্যাঙ্গেলটা কত হবে, এইটা যদি আলফা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে। ওকে, এটা বের করবো, তাহলে কীভাবে বের করবো দেখে নাও, এইটা আমার 90 ডিগ্রি আর এখানে টোটাল অ্যাঙ্গেলটা কত, দুটো অক্ষ পরস্পর কী থাকে, লম্ব থাকে, তার টোটালটা কত হবে 90 ডিগ্রি, দেখে নাও এই টোটালটা 90 ডিগ্রি, তার মধ্যে এইটা আলফা, তাহলে এইটা যদি আলফা হয় তাহলে এইটুকু অ্যাঙ্গেলটা কত হবে 90 মাইনাস আলফা। দেখে নাও ভালো করে বুঝে নাও, আর আবার বলছি, এইটুকু অ্যাঙ্গেল হচ্ছে আলফা, টোটালটা অ্যাঙ্গেল কত হবে 90 ডিগ্রি, কারণ দুটো এক্স অক্ষ ওয়াই অক্ষ পরস্পর লম্ব থাকে, তাহলে 90 ডিগ্রি হবে। তাহলে এইটুকু, এইটা যদি আলফা হয়ে যায় তাহলে এইটুকু কী হবে 90 মাইনাস আলফা, আর এটা অলরেডি আমার 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে দেখে নাও, তাহলে এটা আলফা হবে, এটা আলফা হবে, কারণ একটি ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে এই 3টে যোগ করে দেখে নাও, আলফা প্লাস 90 মাইনাস আলফা প্লাস 90 ইকুয়াল টু আলফা আলফা কাটবে 90 90 180 মিলে গেল। দেখে নাও এইটা যদি 90 মাইনাস আলফা, এটা 90 ডিগ্রি, এটা 90 মাইনাস আলফা যদি হয় তাহলে এটা আলফা হবে, তবে এই আলফা মাইনাস আলফা কেটে গিয়ে 90 180 হয়, কারণ একটা ত্রিভুজের 3টে কোণের যোগফল কত হবে 180 ডিগ্রি, তাহলে এটা আলফা হচ্ছে। তাহলে এইটা যদি আলফা হয়, এইটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে অতিভুজ কোণটা হবে, অতিভুজ আছে কি ও এ। তাহলে এখান থেকে আমি বলতে পারি, তাহলে এক্ষেত্রে লম্বটা আছে, তাহলে আমাকে লম্বটা নিতে হবে, তাহলে বলতে পারি ত্রিভুজ ও এন এ থেকে পাই, কী হবে ও এন থেকে পাই সাইন আলফা। এবার এখানে আমি সাইন কেন নিলাম, সাইন এই জন্য নিলাম কারণ আমার অবিলম্বের যে লম্বটা আনা হয়েছে তার দৈর্ঘ্য বলে দেওয়া থাকবে, তার যে দৈর্ঘ্য বলে দেওয়া থাকে তাহলে সেই দৈর্ঘ্যটা আমার জানতে হবে, তার দৈর্ঘ্য যদি বলে সেটাকে আমি ইউজ করবো এখানে। তাহলে এখানে দেখে নাও, এইখানে যদি ভূমিটা ইউজ করি, এটা বলে দেওয়া নেই, তাহলে অতিভুজ আমার বের করতে হবে কি বি এর মান, তারপর অতিভুজটা বের করতে হবে, লম্ব বলে দেওয়া আছে এর সাপেক্ষে, এটা হচ্ছে লম্ব বলে দেওয়া আছে, অতিভুজটা বের করতে হবে, তাহলে লম্ব আর অতিভুজ সঙ্গে কী সম্পর্ক আছে, তাহলে সেটা সাইনের আছে। এক্ষেত্রে কী দেখে নাও, এটা হচ্ছে ভূমি বলে দেওয়া আছে, এই ত্রিভুজটার ক্ষেত্রে ভূমি বলে দেওয়া আছে, অতিভুজটা বের করতে হবে, তার মানে এটা কী ইউজ করবো ভূমি বা অতিভুজ, কস ব্যবহার করবো, সেই জন্য কস ব্যবহার করেছিলাম এখানে। এখানে লম্ব বলে দেওয়া আছে, অতিভুজ বের করতে হবে, তাহলে সাইন ব্যবহার করতে হবে, সাইন আলফা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। ওকে, তার মানে বলতে পারি কি ও এন বাই ও এ, তাহলে বা ও এ ইকুয়াল টু ও এর মানে হচ্ছে পি বাই সাইন আলফা, বা ও এ হচ্ছে বি ইকুয়াল টু পি বাই সাইন আলফা। দেখেন তাহলে আমরা এ আর বি এর মানটা বের করে ফেলেছি।
এবার নেক্সট 1 নম্বর সমীকরণে এ বি এর মানটা বসাবো। তাহলে এখানে লিখব কি 1 নম্বর সমীকরণে এ বি এর মান বসিয়ে পাই 1 নম্বর সমীকরণে এ এবং বি এর মান বসিয়ে পাই। তাহলে কি পাবো দেখে নাও, এক্স বাই এ। ওকে, এক্স বাই এ এর মানটা কি পেয়েছি, পি বাই কস আলফা প্লাস ওয়াই বাই বি, বি এর মান কি পেয়েছি, পি বাই সাইন আলফা ইকুয়াল টু 1। তাহলে বা এটাকে যদি উল্টে দিই কী হবে দেখে নাও, এটাকে যদি আমি উল্টে দিই, উল্টে দিলে কী পাবো, তাহলে বা এক্স ইন্টু কস আলফা বাই পি প্লাস ওয়াই ইন্টু সাইন আলফা বাই পি ইকুয়াল টু 1। তাহলে 1 বাই পি কমন নিয়ে নিচ্ছি আমি, তাহলে বা 1 বাই পি যদি কমন নিয়ে নিই তাহলে থাকছে কত দেখে নাও, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু 1। তাহলে বা বলতে পারি কি এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। 1 বাই পিটাকে ওখানে করে দিলাম। তাহলে এইটাই হচ্ছে অবিলম্ব আকারে যে সমীকরণ সরলরেখা আছে তার সমীকরণ হচ্ছে কি এটা, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। এখানে কত সহজে বেরিয়ে গেল। মেন হচ্ছে যেহেতু এটা সমীকরণটা ছেদিতাংশ আঁকা ছিল, সেখান থেকে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, সেখানে অবিলম্ব যেটা টানবো সেটাকে আমি পি ধরে নেবো, একটা অ্যাঙ্গেল আলফা ধরে নেবো। আলফা ধরলেই ব্যাস দুটো ত্রিভুজকে আলাদা আলাদা করে ভাববো, একটা ত্রিভুজের ক্ষেত্রে কস নেবো, একটা ত্রিভুজের ক্ষেত্রে সাইন নেবো, সেখান থেকে এ আর বি এর মান বের করবো, বের করে এ আর বি এর মান যা বেরোবে সেখানে এই সমীকরণে বসিয়ে দেবো, বসিয়ে দিলে এই সমীকরণে চলে আসবে। তাহলে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা সরলরেখার 3টে আলাদা আকারের সমীকরণ নির্ণয় করলাম। একটা হচ্ছে কি প্রবণতা আকারের, একটা হচ্ছে কি ছেদিতাংশ আকারের, আর একটা হচ্ছে অবিলম্ব আকারে। ওকে, তাহলে এগুলো আমরা নির্ণয় করলাম। তো আসলে তুমি এগুলো সবাই বুঝতে পেরেছো। নেক্সট এবার আমরা করবো একটা সাধারণ সমীকরণ, একটা সরলরেখার সাধারণ যে সমীকরণ আছে সেই সমীকরণ থেকে 3টে আলাদা করে যে আকার বললাম সেটা কীভাবে প্রমাণ করা যায় সেটা তোমরা দেখাচ্ছি। তো নর্মালি একটা সাধারণ সরলরেখার সমীকরণটা কেমন হয় দেখে নাও। তাহলে এখানে বলতে সরলরেখার সাধারণ সমীকরণ সেটা কী হবে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে কি একটা যে কোনো সরলরেখার সাধারণ সমীকরণ। এই সরলরেখাকে, এই সাধারণ সমীকরণকে আমি যে কোনো রূপে সাজাতে পারি। তাহলে এখানে টোটাল 3টে আকার সাজাবো আমরা, যে 3টে প্রমাণ করলাম। একটা হচ্ছে প্রবণতা আকারে, প্রবণতা আকার বলতে কোনটা বোঝাচ্ছে, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই আকারে। তো ফার্স্ট যেটা তোমরা দেখাবো, তাহলে এটাকে আমি এই আকার দেখাবো, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই আকারে দেখাবো, এখানে প্রমাণ করবো। তাহলে কীভাবে করবো দেখে নাও। তাহলে অতএব এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে ওয়াই ইকুয়াল, তাহলে ওয়াইটা লেফট হ্যান্ড সাইডে রাখতে হবে। তাহলে বলতে পারি বা বি ওয়াই ইকুয়াল টু মাইনাস এ এক্স মাইনাস সি, এই এ এক্স আর সিটাকে ওইদিকে পাঠিয়ে দিলাম। তাহলে ডিভাইডেড বাই বা ওয়াই ইকুয়াল টু মাইনাস এ বাই বি এক্স মাইনাস সি বাই বি। তাহলে এখানটা যদি আলাদা করি তাহলে বা বলতে পারি কি ওয়াই ইকুয়াল টু মাইনাস এ বাই বি, এটা পেলাম এক্স প্লাস মাইনাস সি বাই বি। তাহলে এখানে দেখে নাও, এটা হচ্ছে কি এখানে এম ইকুয়াল, তাহলে পেলাম কত, এম ইকুয়াল টু পেলাম মাইনাস এ বাই বি, আর সি ড্যাশ বললাম, সি ড্যাশ ইকুয়াল টু পেলাম কি এখানে মাইনাস সি বাই বি। তাহলে এটা হয়ে গেল কি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি ড্যাশ। তাহলে দেখুন এই আকার চলে আসলো। তাহলে আমরা সাধারণ সমীকরণকে এই আকার কীভাবে নিয়ে আসবো, ওয়াইটাকে লেফট হ্যান্ড সাইডে রাখবো, বাদ বাকি রাইট হ্যান্ড সাইড করে দেবো, ওয়াইয়ের সঙ্গে যে বি গুণ আছে সেটাকে নিচে নামিয়ে দেবো। তাহলে মাইনাস এ বাই বি, এটা হচ্ছে প্রবণতা বা এইটা আমার এম হবে, আর নেক্সট প্লাস মাইনাস সি বাই বি, এইটা আবার আমার ধ্রুবক হবে সি ড্যাশ বললাম এখানে। ওকে, তাহলে এইভাবে আমরা সাজিয়ে দিলাম। নেক্সট আর একটা রূপ আছে কি, সেটা হচ্ছে কি ছেদিতাংশ আকার, সেটা কীভাবে সাজাবো দেখুন। নেক্সট 2 নম্বরটা কি, ছেদিতাংশ আকার।
তাহলে সাধারণ সমীকরণকে ছেদিতাংশ আকারে সাজাবো। তাহলে কী করে দেখে নাও, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। ছেদিতাংশ আকার সমীকরণ কী ছিল, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। তাহলে বা এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু মাইনাস সি। তো একটা কাজ করে মাইনাস সিটাই নিচে নামিয়ে দিচ্ছি। তাহলে বা বলতে পারি এ এক্স বাই মাইনাস সি প্লাস বি ওয়াই বাই মাইনাস সি ইকুয়াল টু 1। তাহলে মাইনাস সিটাকে নিচে নামিয়ে দিয়েছি, তাহলে এটা 1 হয়ে গেছে। তাহলে বা বলতে পারি এক্স বাই মাইনাস সি বাই এ প্লাস ওয়াই বাই মাইনাস সি বাই বি ইকুয়াল টু 1। এবারে এটা ধরে নিচ্ছি কি, এ ড্যাশ ইকুয়াল টু মাইনাস সি বাই এ, বি ড্যাশ ইকুয়াল টু মাইনাস সি বাই বি। তাহলে এটা কেমন হয়ে যাবে দেখে না, তাহলে এক্স বাই এ ড্যাশ প্লাস ওয়াই বাই বি ড্যাশ ইকুয়াল টু 1। তাহলে দেখে না এটা ছেদিতাংশ আকারে চলে এসছে। তাহলে সাধারণ সমীকরণকে আমি যে কোনো আকারে নিয়ে যেতে পারি। তো নেক্সট লাস্ট যে আরেকটা আছে সেটা হচ্ছে কি অভিলম্ব আকার। তাহলে অভিলম্ব আকার সমীকরণ কি আছে দেখে নাও, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ওকে ইকুয়াল টু পি। এটা হচ্ছে 3 নম্বর অভিলম্ব। ওকে অভিলম্ব আকার। তাহলে সাধারণ সমীকরণকে আমি অভিলম্ব আকারে সাজাবো। তাহলে কী হয় দেখে নাও, এটাকেও একটু লিখে দিচ্ছি, এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু মাইনাস সি। এটাকে 1 বললাম, বা এটাকে আমি 1 নম্বর সমীকরণ বললাম, এটাকে 2 নম্বর সমীকরণ বললাম। এবারে কী হলো, এখানে আমি কম্পেয়ার করবো দেখে নাও। কম্পেয়ার কীভাবে করবো দেখে নাও, এ বাই এখানে এক্সের সহগ কী আছে কস আলফা, আর এখানে এক্সের সহগ আছে কি এ। তাহলে এ বাই কস আলফা ইকুয়াল টু, বা এখানে আমি ডাইরেক্ট এভাবে বলতে পারি যে এইদিকে ইকুয়াল টুটাকে আমি নিচ্ছি, তাহলে মাইনাস সি বাই পি। ওকে মাইনাস সি বাই পি, যেহেতু 1 ডিভাইড বাই 2 মানে 1 আর 2কে কম্পেয়ার করছি, ইকুয়াল টু এ বাই কস আলফা এক্সের সহগ আর এক্সের সহগকে ইকুয়াল করলাম ইকুয়াল টু বি বাই সাইন আলফা। ওকে এটা করলাম। তাহলে বা বলতে পারি কি সি বাই পি, এখানে যে মাইনাসটা ছিল সেই মাইনাসটাকে এইদিকে সরিয়ে দিচ্ছি। তাহলে মাইনাস এ বাই কস আলফা ইকুয়াল টু বি বাই সাইন আলফা। ওকে মাইনাস, এটাও মাইনাস হবে। তাহলে ইকুয়াল টু একটা কাজকে দুদিকে স্কোয়ার করে দিই, তার মানে এ স্কোয়ার বাই কস স্কোয়ার আলফা ইকুয়াল টু বি স্কোয়ার বাই সাইন স্কোয়ার আলফা। এবার দুটোকে যোগ করব। তাহলে যোগ করে রুট করবো দেখো। তাহলে রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই রুট অফ সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। তাহলে এটা তো 1 নিচেটা, তাহলে এখান থেকে বলতে পারি তাহলে বা সি বাই পি ইকুয়াল টু মাইনাস এ বাই কস আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই সাইন আলফা ইকুয়াল টু কী পেলাম আমরা এখানে, রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 1। তাহলে এটা পেলাম দেখে নাও। এই দুটোকে সমাধান করে আমরা এটা আলটিমেট পেলাম। এখানে আরেকবার লিখছি আমি, তাহলে কী পেলাম, সি বাই পি ইকুয়াল টু মাইনাস এ বাই কস আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই সাইন আলফা ইকুয়াল টু রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 1। তাহলে দুটো এটার সঙ্গে এটা ইকুয়াল হবে, এটার সঙ্গে এটা ইকুয়াল হবে, এখান থেকে এটা ইকুয়াল হবে। তাহলে ইকুয়াল করলে কত আসবে কেন, তাহলে অতএব সি বাই পি ইকুয়াল টু রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে বা পি ইকুয়াল টু বলতে পারি কি সি বাই রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে এটা নেক্সট কি, মাইনাস এ বাই কস আলফা ইকুয়াল টু রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে বা কস আলফা ইকুয়াল টু, ওকে কস আলফা ইকুয়াল টু বলতে পারি কি মাইনাস এ বাই রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কস আলফা পেয়ে গেলাম। নেক্সট এটার সঙ্গে দেখে নাও, তাহলে এখানে যদি বলি যে মাইনাস, অতএব মাইনাস বি বাই সাইন আলফা ইকুয়াল টু রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে বা সাইন আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে এটা হবে। তাহলে আমরা সাইন আলফা পেয়ে গেলাম, কস আলফা পেয়ে গেলাম। এবার এখানে যে 2 নম্বর সমীকরণ হচ্ছে কস আলফা সাইন আলফা, সেখানে আর পি এই মানগুলো বসাবো দেখে নাও। তাহলে মানগুলো বসালে কী আসবে দেখে নাও, মেনলি আমার পি সাইন আলফা কস আলফা এই মানটা নির্ণয় করার
জন্য আমি এইগুলো করলাম। এবারে মানগুলো বসাবো, তাহলে অতএব এক্স ইন্টু দেখে না, বা আমি এটা সহগটাকে আগে লিখছি, কস আলফা কত আছে মাইনাস, তাহলে বলতে রাখি মাইনাস এ বাই রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওকে এক্স। নেক্সট সাইন আলফা ইকুয়াল টু কত আছে দেখো মাইনাস, তাহলে মাইনাস বি বাই রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু পিটা কত আছে দেখুন, পি এর মান কত আছে, পি আমার আছে এখানে যে সি বাই রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখে নাও টোটাল এইটা সমীকরণ পেলাম। তাহলে এটা হবে আমার কি অভিলম্ব আকার। তা দেখে নাও একটা সাধারণ সমীকরণকে আমি তিনটে রূপে সাজাতে পারি, একটা হচ্ছে প্রবণতা আকারে সমীকরণ সাজাতে পারি, আর একটা হচ্ছে কি ছেদিতাংশ আকারে সাজাতে পারি, আর একটা হচ্ছে কি অভিলম্ব আকারে। ওকে, তা দেখে নাও আজকে টোটাল তোমাদের সরলরেখা যে সমীকরণগুলো বা সরলরেখা যে সমীকরণগুলো ছিল সেগুলো সব প্রমাণ করালাম, বা একটু তোমাদের লজিকগুলো ক্লিয়ার করালাম। বাদ বাকি কয়েকটা বাকি আছে সেগুলো তোমাদের অঙ্ক করানোর সময় তোমাদের বোঝাবো। তো যতটুকু তোমাদের বুঝিয়েছি এর উপরে নেক্সট ভিডিওতে আমি অঙ্ক করবো। তো যেগুলো বুঝিয়েছি সেগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে লাইক প্রেস করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।